সংখ্যালঘু ইস্যু কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে সতর্ক থাকার আহ্বান বিএনপির। সতর্ক থাকতে হবে, কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তি দাবি। একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে শুকনা বাজারটাই দখল করা। শুল্ক কমলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর, বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। 300-র পরিবর্তে হবে 200 নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেয়া যাবে কিস্তিতে। স্বস্তি মেলার আশা কর্তৃপক্ষের। এদিকে জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করতে পতিত স্বৈরাচারীরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কেউ যেন এই বিপ্লবকে ব্যর্থ করতে না পারে সে বিষয়েও সজাগ থাকতে হবে। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বারবার। হত্যা, সংঘর্ষ, সংঘাতে প্রতিনিয়তই বাড়ছে সংখ্যা। রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন ঘটনায় নাম আসছে পলাতক স্বৈরাচারীর দোসরদের। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় করণীয় কি হবে তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে হতাহতের ঘটনা কিংবা চট্টগ্রামে আইনজীবী হত্যায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসকন ইস্যুতে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক। তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। এদিন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও পরিষদ আয়োজিত মিলন মেলায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই বিপ্লবে অর্জিত বিজয় নষ্ট করতে পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সফলতা বিসর্জন দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়, কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। নিজেদের সংঘাতে যেন বিপ্লবের ফসল নষ্ট না হয় সেজন্য ছাত্রদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা যে ধর্মেরই হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর পুরানা পল্টনে তিনি সাংবাদিকদের বলেছেন, দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িতদের নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্য ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্মী সম্মেলনে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তা, তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা।
যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে। এর জন্য সংস্কার দরকার হচ্ছে। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে 2014, 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেছেন, সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার নির্বাচন কমিশনের ওপর বড় কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আউয়াল কমিশনের উপর। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আউয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে। বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি, দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই এমন পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয়, সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নাম্বারে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপরে গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। মধ্যবিত্ত যারা 1 লিটার আধা লিটার এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, আমরা তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে কোম্পানিতে তেল আসতেছে না। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। নতুন আলু আছে কমিয়ে দেবে দাম। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। প্রাইসটা অনেক হাই, আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো আছে আর কি। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। আদানির দুর্নীতি নিয়ে বিরোধী দলীয় নেতাদের প্রশ্নের মুখে চতুর্থবারের মতো স্থগিত হলো ভারতের সংসদীয় অধিবেশন। প্রশ্নগুলোর অধিকাংশই ছিল আদানির পেছনে মোদী সরকারের সহযোগিতার অভিযোগ নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে প্রতারণার মামলা হয় গৌতম আদানির বিরুদ্ধে। বিরোধীরা বলছেন এ নিয়ে তদন্তেও গাফিলতি করছে সরকার। মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার মামলার পর থেকে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। সংসদ অধিবেশনেও আদানিকে মদদ দেওয়ার অভিযোগে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে মোদী প্রশাসন। শুক্রবারও এ সংক্রান্ত প্রশ্ন আর হট্টগোলের মুখে চতুর্থ দফায় মুলতবি ঘোষণা করা হয় রাজ্য ও লোকসভার অধিবেশন। আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলেন। তবে এত অভিযোগের পরও আদানির দুর্নীতি মামলা নিয়ে কোনো পদক্ষেপ নেই কেন? আমরা এই বিষয়ে কথা বলতে পারবো না কেন? বিরোধী দলের এই প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। বলেছেন সংসদে এসব করে বিরোধীরা নিজেদের হাসির পাত্রে পরিণত করছে। এ সময় কংগ্রেসের বিরুদ্ধে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনায় ব্যবহৃত 267 নম্বর আইনের অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি। আদানি ইস্যু ছাড়াও মণিপুরের সংঘাত এবং দিল্লির আইনি পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে এবারের অধিবেশনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তি দাবি। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।